ডুয়ার্স মালবাজার জলপাইগুড়ি জেলাতে সকালে ফিরেছি, এখানে আবার এসেছি। ওখানে কেন গিয়েছি? ওর জন্য আগামী দিনে আমাদের কলকাতা রাজপথে যেতে হবে। যাবেন তো নাকি ভাই? যাবেন তো নাকি? কলকাতা রাজপথে আগামী দিনে প্রয়োজনে যাবেন তো? কেন যাবেন বলছি, ওখানে চা শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে। কি অত্যাচার? এমনি চা শ্রমিকরা সারাদিন কাজ করছে, মিনিমাম ওয়েজেস যেটা 450 মতো পাওয়া দরকার 250 টাকা মাত্র দিচ্ছে। একে তো ওখানে কাটিং আছে, দ্বিতীয় হচ্ছে চা শ্রমিকদের ভবিষ্যৎ সংকটের মুখে। চা বাগানের 30% জমি বলছে ননটি পারপাসে খরচ ব্যবহার করতে পারবে। ইন্ডাস্ট্রি বানাতে চাইছে, মানে শপিং মল বানাবে, বিভিন্ন কাজে বানাতে চাইছে, কিন্তু চা শ্রমিকদের ওতে ক্ষতি হবে। কারণ এই মুহূর্তে ডুয়ার্সের আশপাশে 6 লক্ষ প্রায় চা শ্রমিক আছে। 30% জমি যদি চা শিল্পেতে না ব্যবহার হয়, তাহলে প্রায় 2 লক্ষ শ্রমিক বাতিল হবে। তারা কাজ পাবে কোথায়? কি কাজ করবে তারা? অল্টারনেটিভ তাদের রুজি রুটির জায়গা কথা কোনো পলিসি তৈরি করেনি। শুধুমাত্র তাদেরকে উচ্ছেদ করে কিছু পুঁজিপতিদেরকে দিয়ে ওখানে রিসোর্ট বানাবে, তোমাদের জায়গা করবে। তাই আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমি চা বাগানে গিয়েছিলাম, চা শ্রমিকদের সাথে কথা বলেছি, তাদেরকে বলে এসেছি আপনারা তৈরি হন, কেউ থাকুক আর না থাকুক, ইন্ডিয়ান সেকুলার নওশাদ সিদ্দিকী আপনাদের সাথে থাকে। আপনাদের হয়ে কলকাতার রাজপথে আমরা নামবো। চা শ্রমিকদেরকে কোন রকম ভাবে বঞ্চিত হতে আমরা দেব না। থাকবেন তো নাকি সাথে ভাই? ঠিক রাজারহাট নিউ টাউনে যেমন উচ্ছেদ করে দিয়ে এখন বড় বড় ফ্ল্যাট বানাচ্ছে, সেই ধরনের চক্রান্ত চলছে এই চা শ্রমিকদের সাথে। আমরা শ্রমিক ভাইদের তাদের উপরে অত্যাচার কোনোভাবেই আমরা মেনে নেব না। তাই গতকালকে